আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিরেকশনাল টার্মস নিয়ে। ডিরেকশনাল টার্মস এর আলোচনার শুরুতে অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে কিছু কথা বলে নিয়ে যাক। যখন অ্যানাটমি নিয়ে আলোচনা করা হয় তখন বডি এর কিছু গুরুত্বপূর্ণ ডিরেকশনাল টার্ম ব্যবহার করতে হয়। এই ডিরেকশনাল টার্মগুলোর মাধ্যমে বডি এর যে কোনো লোকেশন সহজে বোঝা যায়। এই টার্মগুলোকে বোঝার জন্য হিউম্যান বডিকে একটি পজিশনে কল্পনা করা হয়, একে অ্যানাটমিক্যাল পজিশন বলে। এই পজিশনে উল্লেখিত বডি একদম সোজা দাঁড়িয়ে থাকে, তার দুই হাত সামনের দিকে খোলা অবস্থায় থাকে, পা দুটো পরস্পর সমান্তরালে থাকে এবং চোখের দৃষ্টি থাকবে ঠিক সামনের দিকে। এখন আমরা ডিরেকশনাল টার্মগুলো সম্বন্ধে একটু জেনে নেই। সুপারিয়র, টু ওয়ার্ড দ্য হেড, অর্থাৎ মাথার দিকে বোঝাতে সুপারিয়র শব্দটি ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, head is superior to abdomen, heart is superior to the stomach, eyes are superior to the nose. superior কে cranial বলা হয়। inferior, away from the head, মাথা থেকে দূরে বোঝাতে inferior শব্দটি ব্যবহার করা হয়। যেমন stomach lies inferior to the heart, the pelvis is inferior to the abdomen, mouth is inferior to the nose is inferior to the eyes. inferior কে caudal বলা হয়। anterior, front side of the body, বডি এর সামনের দিকে বোঝাতে anterior শব্দটি ব্যবহার করা হয়। যেমন toes are anterior to the foot, anterior কে ventral বলা হয়ে থাকে। posterior, back side of the body, বডি এর পিছনের দিকে বোঝাতে পোস্টেরিয়র শব্দটি ব্যবহার করা হয়। যেমন সোলজার ব্লেড বডি এর পোস্টেরিয়র সাইডে অবস্থিত, পোস্টেরিয়রকে ডরসালে বলা হয়। মিডলাইন, মিডলাইন হচ্ছে একটি কাল্পনিক রেখা যা বডি এর ঠিক মাঝ বরাবর কল্পনা করা হয় এবং এই ইমাজিনারি লাইন বা কাল্পনিক রেখা বডিকে ইকুয়ালি রাইট এবং লেফটে ভাগ করে। মিডিয়াল, মিডিয়াল হচ্ছে টুয়ার্ড দ্য মিড লাইন অফ দ্য বডি, অর্থাৎ বডির মিড লাইনের দিকে বোঝাতে মিডিয়াল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, নোজ ইজ মিডিয়াল টু দ্য আইস, হার্ট ইজ মিডিয়াল টু দ্য লাংস, ল্যাটারাল, অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, অর্থাৎ মিড লাইন হতে দূরে বোঝাতে ল্যাটারাল শব্দটি ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আর্মস ইজ ল্যাটারাল টু দ্য চেস্ট, অথবা লাংস ইজ ল্যাটারাল টু দ্য হার্ট। ডিস্টাল, ফার্দার টু দ্য অরিজিন, অর্থাৎ অরিজিন বা উৎপত্তি স্থান হতে দূরে বোঝাতে ডিস্টাল শব্দটি ব্যবহার করা হয়। যেমন রিস্ট ইজ ডিস্টাল টু দ্য এলবো, প্রক্সিমাল, ক্লোজার টু দ্য অরিজিন, অর্থাৎ অরিজিনের কাছে বা নিকটে বোঝাতে প্রক্সিমাল শব্দটি ব্যবহার করা হয়। যেমন এলবো ইজ প্রক্সিমাল টু দ্য রিস্ট। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।